বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি, এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া হইবে? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি তো ইহাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করিয়াছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা সত্যবাদী, এবং তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী। أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ। তবে কি যাহারা মন্দ কর্ম করে তাহারা মনে করে যে তাহারা আমার আয়াতের বাইরে চলিয়া যাইবে? তাহাদের সিদ্ধান্ত কত মন্দ। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখুক, আল্লাহর নির্ধারিত কাল আসিবেই, তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে, আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপেক্ষী। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাহাদের হইতে তাহাদের মন্দ কর্মগুলি মিটাইয়া দিব, এবং আমি অবশ্যই তাহাদেরকে প্রতিদান দিব তাহারা যে উত্তম কর্ম করিত তাহার। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আমি মানুষকে নির্দেশ দিয়াছি তাহার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে, তবে উহারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু শরীক করিতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাহাদেরকে মানিও না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা কি করিতেছিলে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি,
কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোনো সাহায্য আসিলে উহারা বলিতে থাকে, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহার সম্যক অবগত নহেন? وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। কাফিররা মুমিনদেরকে বলে, আমাদের পথ অনুসরণ করো, তা হইলে আমরা তোমাদের পাপভার বহন করিব। কিন্তু উহারা তো তাহাদের পাপভারের কিছুই বহন করিবে না, উহারা অবশ্যই মিথ্যাবাদী। وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَعَ أَثْقَالِهِمْ وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ। উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো কিছু বোঝা, আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হইবে। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম, সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল 50,000 বছর। অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে, কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী। فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। স্মরণ করো ইব্রাহিমের কথা, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো, তোমাদের জন্য ইহাই শ্রেয় যদি তোমরা জানিতে। إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون। তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করিতেছ এবং মিথ্যা উদ্ভাবন করিতেছ। তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের পূজা করো তাহারা তোমাদের জীবন উপকরণের মালিক নয়, সুতরাং তোমরা জীবন উপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাহার ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ। তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল। সুস্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসূলের আর কোনো দায়িত্ব নাই। أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ। উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন? ইহা তো আল্লাহর জন্য সহজ। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ
ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন। অতঃপর আল্লাহ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন, তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারিবে না পৃথিবীতে, আর না আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم যারা আল্লাহর নিদর্শন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয়, আর তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল, ইহাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো, কিন্তু আল্লাহ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين ইব্রাহিম বলিল, তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্য রূপে গ্রহণ করিয়াছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পর পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হইবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم লূত তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল। ইব্রাহিম বলিল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি, তিনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين আমি ইব্রাহিমকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব এবং তাহার বংশধরদের জন্য স্থির করিলাম নবুয়াত ও কিতাব, এবং আমি তাহাকে দুনিয়ায় পুরস্কৃত করিয়াছিলাম। আখিরাত সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হইবে। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ স্মরণ করো লূতের কথা,
সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين। তোমরাই তো পুরুষে উপগত হইতেছ, তোমরাই তো রাহাজানি করিয়া থাকো এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো। উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল, আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও। قال رب انصرني على القوم المفسدين। সে বলিল, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল, তাহারা বলিয়াছিল, আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিব, ইহার অধিবাসীরা তো জালিম। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين। ইব্রাহিম বলিল, এই জনপদে তো লূত রহিয়াছে। উহারা বলিল, সেখানে কাহারা আছে তাহা আমরা ভালো জানি, আমরা তো লূতকে ও তাহার পরিজন বর্গকে রক্ষা করিবই, তাহার স্ত্রীকে ব্যতীত, সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসিল, তখন তাহাদের জন্য সে বিষণ্ণ হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল। উহারা বলিল, ভয় করিও না, দুঃখ করিও না, আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করিব, তোমার স্ত্রী ব্যতীত, সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون। আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব, কারণ উহারা পাপাচার করিতেছিল। ولقد تركنا منها آية بينة لقوم يعقلون। আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين। আমি মাদাইনবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শুআয়েবকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল, অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে উহারা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হইয়া গেল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم
وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম, উহাদের বাড়ি ঘরেই তোমাদের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ। শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং উহাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়াছিল, যদিও উহারা ছিল বিচক্ষণ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين এবং আমি সংহার করিয়াছিলাম কারুন, ফিরাউন ও হামানকে। মুসা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, তখন তাহারা দেশে দম্ভ করিত, কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون উহাদের প্রত্যেককেই আমি তাহার অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম। উহাদের কাহারও প্রতি প্রেরণ করিয়াছে প্রস্তর সব প্রচন্ড ঝটিকা। উহাদের কাহাকেও আঘাত করিয়াছিল মহানাদ, কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে এবং কাহাকেও করিয়াছিলাম নিমজ্জিত। আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি উহারা জানিত। ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদউন মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম। উহারা আল্লাহর পরিবর্তে যাহা কিছুকে আহ্বান করে আল্লাহ তো তাহা জানেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই ইহা বুঝে। خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِلْمُؤْمِنِينَ আল্লাহ যথাযথভাবে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং সালাত কায়েম করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون
তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সঙ্গে বিতর্ক করিবে না, তবে তাহাদের সঙ্গে করিতে পারো যাহারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী। এবং বলো, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা বিশ্বাস করি, এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, এবং আমরা তাহারই প্রতি আত্মসমর্পণকারী। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون। এইভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি, এবং যাহাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে, আর ইহাদেরও কেহ কেহ ইহাতে বিশ্বাস করে। কেহ অস্বীকার করে না আমার নির্দেশনা বলি কাফির ব্যতীত। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই, এবং স্বহস্তে কোনো কিতাব লিখো নাই যে মিথ্যাচারী যা সন্দেহ পোষণ করিবে। بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون। বরং যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে বস্তুত তাহাদের অন্তরে ইহা স্পষ্ট নিদর্শন, কেবল জালমিরাই আমার নিদর্শন অস্বীকার করে। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। উহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন? বলো, নিদর্শন আল্লাহরই ইখতিয়ারে, আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون। ইহা কি উহাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি, যাহা উহাদের নিকট পাঠ করা হয়? ইহাতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রহিয়াছে সেই কওমের জন্য যাহারা ঈমান আনে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত, এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون। উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, যদি নির্ধারিত কাল না থাকিত তবে শাস্তি তাহাদের উপর অবশ্যই আসিত। নিশ্চয়ই উহাদের উপর শাস্তি আসিবে আকস্মিক ভাবে, উহাদের অজ্ঞাতসারে। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين। উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, জাহান্নাম তো কাফিরদেরকে পরিবেষ্টন করিবেই। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون। সেই দিন শাস্তি উহাদেরকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধোদেশ হইতে, এবং তিনি বলিবেন, তোমরা যাহা করিতে তাহা আস্বাদন করো।
يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হইবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য। الذين صبروا وعلى ربهم يتوكلون যারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুত রাখে না, আল্লাহই রিজিক দান করেন উহাদেরকে ও তোমাদেরকে, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, কে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। তাহা হইলে উহারা কোথায় ফিরিয়া যাইতেছে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সম্যক অবহিত। ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু উহাদের অধিকাংশ ইহা অনুধাবন করে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়, পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি উহারা জানিত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। উহারা যখন নৌযানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে ফিরাইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয়। ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون। যাহাতে ওদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে
এবং ভোগ বিলাসে মত্ত থাকে, অচিরেই উহারা জানিতে পারিবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। উহারা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করিয়াছি, অথচ ইহার চতুষ্পার্শ্বে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয়, তবে কি উহারা অসত্যই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জাহান্নামেই কি কাফিরদের আবাস নয়? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব,